ম্রো সম্প্রদায়ের বিশেষ সামাজিক অনুষ্ঠান। ম্রোদের এই অনুষ্ঠান শুরুতে গ্রামের নদী বা ঝিরিতে গিয়ে মুরগি বা ছাগল বিসর্জন দিয়ে অনুমতি নিতে হয়। বিসর্জন করা হয় সন্ধেবেলা। তারা বিশ্বাস করেন নদীরও আলাদা দেবতা মালিক আছে, যিনি মানুষের মঙ্গল কর্মে দিশারি। তারপর সামাজিক অনুষ্ঠান শুরু। প্রিয় দর্শক, আমি আজকে এসেছি ম্রো সম্প্রদায়ের সবচেয়ে বড় একটি সামাজিক অনুষ্ঠান দেখতে। এখানে আমাকে ইনভাইট করা হয়েছিল, তবে এটি আমি ছোটোবেলা থেকে শুনেছি কিন্তু কখনো দেখা হয়নি। আজকে দেখতে এসেছি। এখন প্রস্তুত চলছে, এখনও তেমন সাজানো হয়নি। এই যে আমার পেছনে যে ঘরটা দেখা যাচ্ছে সেই ঘরেই ওনারাই হচ্ছে আয়োজক। তো আজকে আমার সঙ্গে থাকুন, আপনারা জানতে পারবেন ম্রো সম্প্রদায়ের এই বড় ধরনের এই অনুষ্ঠান কেন করা হয় এবং কিভাবে করছে সেগুলো দেখতে পারবেন। আমার সঙ্গেই থাকুন। অনুষ্ঠানকে আকর্ষণীয় আর রঙিন করার জন্য বাঁশের ফুল ব্যবহার করে থাকে। বাঁশের ফুল বলতে শৈল্পিক হাতে বানানো ফুল। রং মিশিয়ে আকর্ষণীয় করে তোলে গ্রামের দক্ষ কারিগররা। রং হিসেবে গাঢ় সবুজ আর গোলাপি রংটা বেশি পছন্দ করে তারা। এদিকে আরেক দল বাদ্যযন্ত্র প্লুং ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করছে। অন্যদিকে বিভিন্ন গ্রাম থেকে আসা দক্ষ কারিগররা একদিনের জন্য সাজিয়ে তুলতে পারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অনুষ্ঠান করার উদ্দেশ্য হিসেবে জানতে পারলাম ভবিষ্যৎ জীবন জীবিকায় মঙ্গলের জন্য, আবার মানত করার থাকলে, গ্রামের কোনো মহামারী থেকে মুক্তির জন্য, প্রত্যাশিত ফল অর্জন হলে জমি চাষের ফল যেন ভালো হয়। বিশেষ করে আকর্ষণীয় পুনর্জন্ম হিসেবে কেউ যদি বিবেচিত হয় তাহলে এই অনুষ্ঠানগুলো করা হয়ে থাকে। এই অনুষ্ঠানে বিসর্জিত প্রাণী শূকর, মুরগি বা ছাগল থাকলেও বিশেষভাবে গরু হলো মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। সামাজিক জীব হিসেবে আমি বলতে চাই, আমি এখানে একটি সম্প্রদায়ের সামাজিক রীতিনীতি সম্পর্কে বলতে যাচ্ছি। কেউ নেতিবাচক দৃষ্টিতে দেখবেন না। আমরা জানব বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি সম্পর্কে। ম্রোদের এই সামাজিক অনুষ্ঠান হয় 3 থেকে 4 দিন সময় নিয়ে। আগেই বলে রাখি, আদিবাসীদের সামাজিক অনুষ্ঠানে বিশেষ পানি না থাকলে অসম্পূর্ণ মনে হবে। আসল কাহিনী এখন শুরু করছি। বিসর্জিত গরু মাথার রান্না হবে শুধু আদা, লবণ আর চালের গুঁড়ো দিয়ে। কোনো প্রকার মশলা, হলুদ বা মরিচ ব্যবহার করতে পারবে না। তারপর আয়োজকের বাড়িতে ধানের গোলায় তার যাবতীয় সম্পত্তি একত্র করে তার উপর একটি মুরগি জবাই করে রক্ত ফেলতে হয়। শেষে রান্না করা গরুর মাথা তার উপর রেখে বাড়ির প্রধান মুখে আদা, তিউ, বিশেষ পানি এক ঢুক নিয়ে সেখানে ফেলবেন এবং পরিবার ও সন্তানদের সামনের দিনগুলোতে সফলতা কামনা করবেন। গ্রামের প্রতিটা বাড়ি থেকে একজন করে সদস্য অংশগ্রহণ করবে এই বিশেষ খাবার খেতে। বিশেষ করে মহিলারা অংশগ্রহণ করে ঘরের লক্ষ্মী হিসেবে। ম্রোদের সামাজিক অনুষ্ঠানের নিয়মকানুন মতো আর কোনো সম্প্রদায়ই নেই। তার মধ্যে আমি লক্ষ্য করেছি এই আয়োজনের উদ্দেশ্য নিয়ে যে বিশেষ পানি তৈরি করা হয় সেটি তার ঘরের নিচে নামাতে পারবে না, একদমই না। আজকের এই ভিডিওটা হলো ম্রো সম্প্রদায়ের বিশেষ সামাজিক অনুষ্ঠানের প্রথম দিন নিয়ে। প্রথম দিনে মূলত তারা বাঁশের ফুল বানিয়ে রং করে ঘরকে সাজানো, তারপর আত্মীয় স্বজনকে বরণ করা এবং অনুষ্ঠান যেখানে করা হবে সেই জায়গাটা, সেই স্টেজটা সাজিয়ে তোলা, সেগুলো নিয়ে। আবার বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসেছে, আত্মীয় স্বজন এসেছে। পরবর্তীতে ভিডিওতে আমি বলবো তাদের সামাজিক রীতিনীতি, যে আত্মীয় স্বজনকে কাকে কি দেওয়া হয়েছে, কি দিতে পারবে, সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। কারণ ম্রোদের সবচেয়ে কঠিন নিয়মকানুন হচ্ছে সেটাই, যে কাউকে যে কোনো উপহার দিতে পারে না। প্রিয় দর্শকদের জানাই আগামী পর্বের জন্য অপেক্ষা করুন এবং সঙ্গে থাকুন।